হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ের ত্রয়োদশ অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন। ইতিমধ্যে আমরা 12 নম্বর অধ্যায় অবধি আমরা শেষ করেছি এবং প্রত্যেকটি অধ্যায় আপনাদের সহযোগিতা পেয়েছি। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা রেগুলার, কিছু শ্রোতা তো আছে যারা রেগুলার শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাকে আশীর্বাদ করছেন, আপনারা আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। তো যারা রেগুলার শুনছেন তাদের জন্য একটি বিশেষ নিবেদন যে যেহেতু আমরা অলরেডি 13 অধ্যায় লাস্টের 6টি অধ্যায় চলে এসেছি এবং ধীরে ধীরে এটিও শেষ হয়ে যাবে। তো এর পরে আপনারা কি শুনতে চান, কোন গ্রন্থ আপনারা শুনতে চান, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি খাতায় লিখে রাখবো। এর ভিতরে মেজরিটি % যে গ্রন্থ আপনারা শুনতে চান আমরা সেই গ্রন্থ নিয়ে পরবর্তীতে শুরু করব, কারণ এক এক করে শেষ হয়ে যাবে আর কয়েক মাসের ভিতরেই আমরা ভগবদ্গীতাটা একবার কমপ্লিট করতে পারবো। তো চলুন শুরু করি। শুরুতে ছোট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে হাজার লাখো লোকের কাছে পৌঁছে দিন, যাতে এই ধারাবাহিক গীতা পাঠ তারা শুনতে পারে। কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে ভগবদ্গীতার ক্লাস পাবেন, এটাকে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, কিন্তু ধারাবাহিক প্রত্যেকটা শ্লোকের উপরে এইভাবে বিচার করা, বিশ্লেষণ করা এবং শিল প্রভুপাদের ভাব অনুযায়ী এবং অন্যান্য আচার্যবৃন্দ যে ভাবে ব্যাখ্যা করেছেন সেই ভাব অনুযায়ী, সেই ভাব রক্ষা করে কথা বলা, এটা আমি তো খুঁজে পাইনি, আপনারা পেলে অবশ্যই ভালো। তো যাই হোক, চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 1 এবং 2। প্রথম অর্জুন উবাচ, অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষাম চৈব ক্ষেত্রম ক্ষেত্রাগম এব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। প্রকৃতিম পুরুষাম চৈব ক্ষেত্রম ক্ষেত্রাব্যম এব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতজ্জো বেত্তি ত্বং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তৎবিদ। ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতজ্জো বেত্তি ত্বং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তৎবিদ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। আমি আবার পড়ছি, আপনারা লিখে রাখতে পারেন যদি আপনাদের কাছে খাতা কলম থাকে, এগুলো নোট করে রাখবেন যখন আমি বলবো, যদি আপনাদের পরবর্তীতে ক্লাস দেওয়ার সময় কাজে লাগবে। দেখবেন একসময় যখন আপনারা ভগবদ্গীতার কথা বলবেন মানুষের সাথে, তখন খুব কাজে আসবে। এখানে বলছে যে, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, এই যে 5টা তত্ত্ব, এই তত্ত্ব সম্বন্ধে তত্ত্ব জানতে ইচ্ছা করি।
পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, এই শরীর ক্ষেত্র নামে, এই যে আমাদের যে শরীর আছে আপনার আমার সকলের, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ বলা হয়। তাহলে প্রথম ভগবান উত্তর দিলেন ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। আমি আবার বলছি, শ্রী পরমেশ্বর ভগবান বললেন যে হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই বাংলা মানে যে তাৎপর্য দেওয়া হয়েছে এই শ্লোকের উপরে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমরা দেখব যে এখান থেকে আমরা কি শিখতে পারি এবং কিভাবে আমরা পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হতে পারি। তো এখানে প্রথমেই যে জিনিসটা একটা বাইরের মানুষ মিস লিঙ্ক করিয়ে দেয় সেটি হচ্ছে এই 13 অধ্যায়ের এই 2 নম্বর শ্লোকের সাথে প্রথম অধ্যায় প্রথম শ্লোকের একটা মিস লিঙ্ক করায়। যারা জড়বাদী, ভৌতিকবাদী এবং গুরু পরম্পরায় যারা শিক্ষা গ্রহণ করে না তারা এটা বলে। যেমন ভগবদ্গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকে ভগবান না আপনার ধৃতরাষ্ট্র বলেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুরুবত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা একসাথে মিলিত হয়ে তারপরে কি করলো। এখানে যে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এই যে ক্ষেত্র শব্দটি ব্যবহৃত হয়েছে এখানেও সেম শব্দ ব্যবহৃত হয়েছে। অর্জুন প্রশ্ন করেছেন ক্ষেত্র কি? ওনারা বলেন এই ক্ষেত্র মানে হচ্ছে শরীর। অর্থাৎ ওখানে যে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র একটা আলাদা একটা প্লেস, একটা জায়গার কথা বলা হচ্ছে। আর এখানে যে শরীরকে বোঝানো হচ্ছে এই দুটি হচ্ছে এক জিনিস। এটা হচ্ছে সবথেকে বড় একটা মায়া, এটা একটা ভ্রম, ভুল। কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল যুদ্ধক্ষেত্রে, আবার এই শরীর একটা আলাদা তত্ত্ব সম্পর্কে জানানোর জন্য। এখন কথা হচ্ছে কেন এই বিষয় সম্পর্কে এসছে। ভগবদ্গীতাকে মোট 3টি ভাগে ভাগ করা হয়, আচার্যরা ভাগ করেছেন। একটা হচ্ছে কর্মশতক, ভক্তিশতক, জ্ঞানশতক। কর্মশতক হচ্ছে 1 থেকে 6 অবধি, 7 থেকে 12 অবধি ভক্তিশতক এবং 13 থেকে 18 অবধি জ্ঞানশতক। কর্মশতকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ বা জীব এই দেহ নয়, জীব এই দেহ নয়, এখানে খুব বিশেষভাবে আলোচনা করা হয়েছে। এবং এই দেহ না থাকার কারণে এই দেহ পেয়েছে সে কর্মের জন্য, কর্মের মাধ্যমে সে কীভাবে ভগবানকে পেতে পারে এই বিষয় সম্পর্কে ওখানে ডিটেলস আলোচনা হয়েছে। একটা কনিষ্ঠ স্তরের জ্ঞান ওখানে দেওয়া হয়েছে। তারপরে ওখান থেকে 7ম অধ্যায় থেকে 12 অধ্যায় অবধি জীব এবং পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করেছে এবং নিজেদের ভিতরে ভক্তির মাধ্যমে কানেক্ট করেছে, যেই ভক্তির মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি। এটি হচ্ছে 7 থেকে 12 অর্থাৎ ভক্তিযোগ। প্রথমে বলা হচ্ছে দেহ আলাদা, জীব আলাদা। জীবের এই দেহ পেয়েছে কর্মের জন্য, এই কর্ম করার উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। তাই দেখবেন বেশিরভাগ মানুষ ওই প্রথম দিকেই শুধু পড়ে বা শোনে, সেজন্য বলে কর্মই ধর্ম, কর্মই ধর্ম। ওরা মিথ্যা বলে না, কিন্তু ওর পরে আরও অনেক তত্ত্ব আছে। 7 থেকে 12 অবধি রয়েছে কি, যে জীব এবং পরমাত্মা ভক্তির মাধ্যমে কানেক্টেড একে অপরের সাথে, এবং তারা ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পেতে পারে। এখন ত্রয়োদশ অধ্যায় বা 13 অধ্যায় থেকে 18 অধ্যায় অবধি সেই কর্মযোগের সাথে লিঙ্ক করে ওটাকে আরও উচ্চতর জ্ঞান। অর্থাৎ যারা শুধু ভক্তিযোগ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই জায়গায় বলেছেন যে ভক্তিযোগকে নমস্কার, ভক্তিযোগ সবার থেকে শ্রেষ্ঠ, এটা ঠিক। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা পূর্ণরূপে ভক্ত রূপে নিজেকে প্রকাশ করতে পারে না, তারা জ্ঞানের মাধ্যমে অথবা কর্মের মাধ্যমে ভগবানকে পেতে চায়। তো সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান এই ত্রয়োদশ অধ্যায় থেকে 18 অধ্যায় অর্থাৎ কর্ম মিশ্রায় অতি উন্নত জ্ঞান ও ভক্তি। এখানেও ভক্তি থাকবে কিন্তু এখানে জ্ঞান প্রধান থাকবে। নিরেট যে জ্ঞান মানে যেটাকে বলা হয় নির্ভেজাল জ্ঞান, সেটা থাকবে, সাথে ভক্তি থাকবে। কিন্তু একেবারে শুধু ভক্তি সেটা হচ্ছে দ্বাদশ অধ্যায় পর্যন্ত, 7ম থেকে দ্বাদশ অধ্যায়। এখানে ভগবান নিজেকে প্রকাশ করেছে। আর একবার যে ভগবানকে জানতে পেরেছে, জীব তার অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে, তখন কি সে আর এত কিছু চিন্তা করবে? কিন্তু কিছু লোক আছে তারপরেও চিন্তা করবে, তাই তাদের জন্য 13 অধ্যায় থেকে শুরু হয়েছে। তাই প্রথম শুরু হয়েছে যে ক্ষেত্র কি, কারণ ক্ষেত্র না থাকলে, আপনার যদি জমি না থাকে চাষাবাদ করবেন কোথায়? চাষ করার আপনার ইচ্ছা আছে তো জমি দরকার,
জমি দরকার না? এটা কিন্তু মানে বিধি যে আপনি চাষ করতে চান তো আপনার জমি দরকার, আপনি গল্প করতে চান তো আপনার একজন বন্ধু দরকার। আপনার বন্ধু নেই তো গল্প করবেন কার সাথে? তো সেজন্য মূল বিষয় হচ্ছে যে ক্ষেত্র, যে জ্ঞান তো আমি গ্রহণ করব, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি ভগবানকে প্রাপ্ত করব, তাহলে আমার তো একটা ক্ষেত্র দরকার। তো সেই জন্য অর্জুন প্রথম প্রশ্ন করলেন যে ক্ষেত্র কি। তো ক্ষেত্র কি এর আগে এই বিষয় সম্পর্কে আপনার দ্বিতীয় অধ্যায় কিন্তু যথেষ্ট আলাদা করে বলা হচ্ছে। এখানে ওর পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন এই শরীর ক্ষেত্র নামে অভিহিত, অর্থাৎ শরীর আলাদা আর দেহ মানে আত্মা আলাদা, দেহ আলাদা আত্মা আলাদা। এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ এটি শরীর আর যে এটি জানে সেই হচ্ছে ক্ষেত্রজ্ঞ, মালিক। অর্থাৎ জমি আলাদা তত্ত্ব, জমির মালিক আলাদা তত্ত্ব, এটি প্রথমে বুঝতে হবে। এবং এই কথাগুলি কিন্তু এটা প্রথম নয়, এটা দ্বিতীয় অধ্যায় কতবার বলেছে। আপনারা যারা দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম থেকে যারা শুনছেন তারা তো অবশ্যই জানেন, সেখানে স্পষ্ট করে সব কিছু বর্ণনা করা রয়েছে। তারপরে ওটা হচ্ছে কনিষ্ঠ স্তরের জ্ঞান, কিন্তু এখন সেই তত্ত্বই আরও অধিক থেকে অধিকভাবে জানা হবে। দ্বিতীয় অধ্যায় বলেছে দেহিন অস্মিন যথা দেহ কৌমারম যৌমারম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নাময়াতি, অর্থাৎ দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। হ্যাঁ, এক দেহ থেকে দেহান্তরিত হয়। তাহলে দেখুন দেহি আলাদা আর দেহ আলাদা। মৃত্যুর সময় আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে ডেড বডি বলা হচ্ছে, ওটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই জ্ঞান আগেই দেওয়া হয়েছে। তাই এখানে অর্জুন প্রশ্ন করেছেন ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ কাকে বলে। তো ক্ষেত্র স্পষ্টই বোঝা যাচ্ছে যে ক্ষেত্র হচ্ছে এই দেহ। হ্যাঁ, এই দেহটাই হচ্ছে আমাদের ভক্তির জন্য, তবে আগেই বলেছি ওই ক্ষেত্রের সাথে মিলাবেন না। সেখানে আরও বলা হচ্ছে হ্যাঁ যে অবিনাশী তো তদ্বিদ্ধি যে সর্বম তথম ইদম তথম বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি, অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। এই শরীরের মধ্যেই রয়েছে কিন্তু সেটিও অবিনাশী। আর সেটি কি? সেটি হচ্ছে আত্মা, সেটি হচ্ছে আত্মা। দেখুন ক্ষেত্রজ্ঞ সম্পর্কে প্রথম থেকেই পরমেশ্বর ভগবান বলছে, এবং সেই ক্ষেত্রজ্ঞ সম্পর্কে অবিনাশী সম্পর্কে কি বলছে? ন জায়তে ন ম্রিয়তে নায়ম ভূতা ন ম্রিয়তে বা কদাচন নায়ম ভূতা ভবিতা না বা ভূয় অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যত ন হন্যমানের শরীরে। বলছে যে আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, তারপরে কি হয় না? নায়ম ভূতা বারবার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, অজ জন্মরহিত, নিত্য, শাশ্বত, তারপরে হচ্ছে পুরাতন, তারপরে নহন্যতন্য মানে শরীরে। শরীর নষ্ট হলেও আত্মার কখনো নষ্ট হয় না। তাহলে এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে। এইটা কেমনভাবে বোঝা যায়? উদাহরণস্বরূপ ভগবান নিজেই উদাহরণ দিচ্ছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্যানি সংজাতি নবানি দেহি, অর্থাৎ মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে, শরীরও তেমনি পুরাতন শরীর ত্যাগ করে নূতন শরীর গ্রহণ করে। তাহলে এর থেকে স্পষ্ট হচ্ছে যে এই শরীর কিন্তু আলাদা। সেখানে বলা হচ্ছে শরীর সম্পর্কে, আত্মা সম্পর্কে বলা হচ্ছে যে নৈনম ছিন্দন্তি শস্ত্রানি নৈনম দহতি পাবক ন চ এনম ক্লেদন্তপ ন শস্যতি মারুত। হ্যাঁ, আত্মার কখনো আত্মাকে কি করা যায় না? নৈনম ছিন্দন্তি শস্ত্রানি, অস্ত্র দ্বারা কাটা যায় না। নৈনম দহতি পাবকা, আগুন দ্বারা পোড়ানো যায় না। তাহলে দেহ পুড়িয়ে ফেলা হয় তো সবাই জানে, আর আত্মা কিন্তু পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না। তারপর ন ক্লেদন্ত অপ, অর্থাৎ জল দ্বারা তাকে ভেজানো যাবে না। ন শস্যতি মারুত, অর্থাৎ তাকে কোনো বায়ু দ্বারা শুষ্ক করা যাবে না। এভাবে আত্মা সম্পর্কে, দেহ সম্পর্কে সুন্দরভাবে এখানে বোঝাচ্ছে। লাস্ট যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যতস্যই ধ্রুবা মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে না সচেতম আহর্ষি। বলা হচ্ছে যে যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। হ্যাঁ, যার মৃত্যু হয়েছে তার জন্ম, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাহলে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কার মৃত্যু হচ্ছে? আত্মা তো ন জায়তে না মৃত্যু, আত্মা তো জন্ম মৃত্যু হয় না, তার মানে এই শরীরের। এইখানেই যে হচ্ছে দেখুন এই জ্ঞানটাকে আরও উন্নতভাবে
অর্জুনের প্রশ্ন। এই কথা আগেই বলা হয়েছে, কিন্তু এখন সেই বিষয়ের উপরে গভীর জ্ঞান। তাই ত্রয়োদশ অধ্যায় শুধু তাদের জন্য যারা প্রচণ্ড জ্ঞানযোগী, প্রচণ্ড জ্ঞান গ্রহণ করতে চায়, যাদের হৃদয় ওপেন মাইন্ডেড বলা হয়। ওপেন মাইন্ডেড যারা, জ্ঞান শুধুমাত্র ওপেন মাইন্ডেড ব্যক্তির জন্য। যারা খুব কনজারভেটিভ সংকীর্ণ মানসিকতা সম্পন্ন তাদের জন্য জ্ঞানযোগ নয়। এই জন্য জ্ঞানযোগ লিখেছে রাষ্ট্রে, প্রথমে কর্মযোগ বুঝিয়েছে, তারপরে ভক্তিযোগ বুঝিয়ে থাকো এটা নিয়ে হরে কৃষ্ণ করো আর চলে দাও। কিন্তু এরপরও যদি কিছু মানুষ থাকে জ্ঞানী, জ্ঞানী, তো তাদের জন্য এই ত্রয়োদশ অধ্যায়। তারা তত্ত্বের মাধ্যমে বুঝে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে চায়। তত্ত্বের মাধ্যমে ভগবদ্গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, এটা তো সকলে জানে, কিন্তু এই ভক্তিযোগেও কিন্তু পরমেশ্বর ভগবান ডাইরেক্ট এভাবে বলেননি যে আপনার সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। কারণ এখনও এই কথা বললে অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে। সেই স্তরের ব্যক্তি এখানে নেই। 13 থেকে 18 অবধি যেতে যেতে মানুষের চেতনা ওই স্তরে চলে যাবে, তখন তাকে বলা যাবে যে মাম একম শরণম ব্রজ। সবাই এই একম শরণম ব্রজ এটা নিতে পারবে না, 12 অধ্যায় অবধি নিতে পারবে না, 13 অধ্যায় নিতে পারবে না, 18 অধ্যায় যে ওই নিতে পারবে। তাই 13 অধ্যায় থেকে অত্যন্ত জ্ঞান পিপাসু ব্যক্তি যারা জ্ঞান গ্রহণ করতে আগ্রহী তাদের জন্য এক কর্ম থাকবে, ভক্তি থাকবে, আর উচ্চতর তাত্ত্বিক বিশ্লেষণ থাকবে এই বিষয়ের উপরে। তাই অর্জুন এই প্রশ্ন করলেন। দেখুন এগুলো একেবারে সিম্পল, আগেই কিন্তু দ্বিতীয় অধ্যায় বলে দিলাম, দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে, তারপরও অর্জুন প্রশ্ন করেছে। আর সেই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন এই শরীর ক্ষেত্র নামে। ক্ষেত্র একেবারে আলাদা টপিকস থেকে শুরু হচ্ছে, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। তো এই শরীর হচ্ছে ক্ষেত্র নামে অভিহিত, এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এখন কথা হচ্ছে যে এই শরীরকে কে জানতে পারে? কোনো ডাক্তাররা জানতে পারে না, ডাক্তারও পূর্ণরূপে জানে না। শরীরকে জানতে গেলে তাকে আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হয়। যার ভিতরে আত্মতত্ত্ব জ্ঞান আছে সেই শুধু শরীরকে জানতে পারে, তা না হলে তো আত্মা আর শরীর দুটি তো আলাদা তত্ত্ব। তো এই দুটি যদি একসাথে মিলিয়ে ফেলা হয় তাহলে শরীর তো পূর্ণরূপে জানা হলো না। বাইরের জড়জগতে যারা বড় বড় ডাক্তার নামে যাদেরকে আমরা চিনি, তারা দেখবেন যে শরীরের আত্মা এই দুটিকে পার্থক্য করতে পারে না। তাদের কাছে শরীর তত্ত্ব আছে সব, তারপরেও যে শরীর সম্পর্কে পূর্ণরূপে জ্ঞান আছে তাও কিন্তু নয়। পূর্ণরূপে জ্ঞান কিন্তু ওদের কাছেও নেই। সেই জন্য দেখবেন অনেক সময় চোখে একটু প্রবলেম হয়েছে, হার্টে একটু প্রবলেম হয়েছে, কিডনি একটু প্রবলেম হয়েছে, তো কেটে কুটে ফেলে দেয়, ঠিক করতে পারে না। সেটা যে ঘষে মেজে ঠিক করবে, কারণ পূর্ণ জ্ঞান নেই। তো পূর্ণ জ্ঞান যদি থাকতো তাহলে রিপেয়ার করতে পারতো, ইনস্টল করা দরকার হতো না। যারা ঠিক করতে পারে তারা একটা জিনিস একটা পার্টসে কেন ডিস্টার্ব হয়েছে, তো সেটাকে রিকভারও করা সম্ভব। শরীর যদি তৈরি করা সম্ভব তো রিকভার করা সম্ভব। সেই জ্ঞান পরমেশ্বর ভগবানের কাছে রয়েছে, এবং পরমেশ্বর ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের কাছেও রয়েছে, তাদের কাছেও রয়েছে। মহান মহান মুনি ঋষিরা বিভিন্ন ঈশ্বরের মাধ্যমে, আয়ুর্বেদের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানিয়েছে যে কিভাবে আমরা রিকভার করতে পারি। সুতরাং এই তথ্য সম্পর্কে জানাটাই হচ্ছে ক্ষেত্রজ্ঞ, শরীরকে পূর্ণরূপে জানা। এর থেকে আমাদেরকে পরমেশ্বর ভগবান আমাদেরকে সুযোগ দিলেন যে আমাদের জ্ঞান অন্বেষী হতে হবে। ভগবান চায় না একেবারে বোকা বোকা ভক্ত, ভগবানও পছন্দ করে না। ভগবান চায় তার ভক্ত যাতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়। এখন কথা হচ্ছে যে এই শরীর সম্পর্কে জানতে গেলে আপনাকে কি কি জানতে হবে। আজ আমি আপনাদের সেই বিষয়গুলি এক নজরে দেখিয়ে দেব যে শরীর সম্পর্কে জানতে গেলে কত কত বিষয় জানতে হয়। যখন আপনি শরীর জানবেন তো শরীরে ডিস্টার্ব হয়, তো এই ডিস্টার্বকে আপনি কিভাবে কিওর করবেন, কিভাবে আপনি ঠিক করবেন, সেজন্য আপনাকে মেডিসিন স্পেশালিস্ট হতে হবে, অর্থাৎ আয়ুর্বেদ সম্পর্কে আপনাকে জানতে হবে। এই জন্য বেদের একটি পার্ট হচ্ছে আয়ুর্বেদ। এই জন্য গুরুকুলে এগুলো শিক্ষা দেওয়া হতো, এখনও হয়। গুরুকুলের স্টুডেন্টরা তারা নিজের চিকিৎসা নিজেরা করতে পারে,
যেহেতু শরীর সম্পর্কে জানতে হবে, এই শরীর সম্পর্কে জানাটাই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এখন শরীর আছে, শরীরের সাথে সাথে শরীরকে টিকে রাখার জন্য পঞ্চভৌতিক শরীর, তো আমাদেরকে খাদ্য দরকার। তো খাদ্য কি আপনি বাজার থেকে কিনবেন? আমাদের শাস্ত্র বলছে না, নিজের খাদ্য নিজে উৎপাদন করুন। তো আপনাকে এগ্রিকালচার শিখতে হবে। দেখুন কতগুলো ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে। মেডিকেল ডিপার্টমেন্ট তৈরি করা হয়ে গেল, এগ্রিকালচার ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেল, আপনাকে এগ্রিকালচার শিখতে হবে। এবার এগ্রিকালচার যদি আপনাকে শিখতে হয়, সাথে সাথে আপনাকে কি শিখতে হবে? আপনাকে জ্যোতির্বিদ্যা শিখতে হবে, আপনাকে যে অ্যাস্ট্রোলজি শিখতে হবে। বলে অ্যাস্ট্রোলজির সাথে কৃষিকাজের কি সম্পর্ক আছে। কারণ আপনি তিথি নক্ষত্রের গতি, আপনি যদি আবহাওয়ার গতি বিচার না করতে পারেন, তো কোন সময় আপনি ফসল উৎপাদন করলে আপনার ফসল ভালো হবে, কোন সময় বীজ রোপণ করলে আপনার বীজ নষ্ট হয়ে যাবে, এটি আপনি তো জানতে পারবেন না। আবহাওয়া তত্ত্ববিদ যেটাকে বলা হয়, আপনাকে হতে হবে। ইকোলজি সম্পর্কে জানতে হবে, তারপরে এনভায়রনমেন্ট যে এগুলো আছে, ভূগোল সম্পর্কে জানতে হবে, এই সম্পর্কে জানতে হবে। কতগুলি ডিপার্টমেন্ট, আর এগুলি সব কিন্তু গুরুকুলে পড়ানো হয় এবং আমাদের শাস্ত্রের ভিতরে সব আছে। আমার হাতে অত সময় নেই, আর আপনাদের অত শোনার আগ্রহ নেই। তা না হলে ধীরে ধীরে শাস্ত্র যেভাবে আছে এইভাবে আপনাদেরকে জানানোর কমসে কম চেষ্টা করতে পারতাম। কিন্তু আমিও জানি যে সব কিছু আমিও শেষ করতে পারবো না আমার লাইফে। তারপরও যতটা আপনারা নিতে পারেন, আর আমি যতটা বলতে পারি চেষ্টা করে যাচ্ছি। এরপরে কি আসছে? যেহেতু শরীর আছে, তো শরীর থাকলে শরীরের উপরে আক্রমণ আসবে। হ্যাঁ, শুধু যে রোগ ব্যাধির আক্রমণ এমন নয়, বাহ্যিক জগতে মানুষের বা ভৌতিক জীবের আক্রমণ আসতে পারে। তো আক্রমণকে প্রতিরক্ষা করার জন্য আমাদের কি আছে? মার্শাল আর্টের ব্যবস্থা আছে, অর্থাৎ ওটাও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। একটা মানুষকে কতভাবে পারফেক্ট হতে হয়। এখন যে যত বেশি আপনি দেখেন না, মানুষ একটা পারফেক্ট নয়, এগুলি পারফেক্ট মানুষ নয়। আপনি হয়তো ভাববেন সে অনেক বড় ডাক্তার, পারফেক্ট বলবেন না, অনেক বড় ইঞ্জিনিয়ার, পারফেক্ট বলবেন না। না, হ্যাঁ, পারফেক্ট মানে হচ্ছেন যার ভিতরে শরীর আর শরীরই, এই দুই সম্পর্কিত জ্ঞান যার ভিতরে আছে। তো শরীর সম্পর্কিত জ্ঞান আছে মানে আপনার এই জ্ঞান তো থাকতে হবে। তারপরে কি আছে? যে আপনার এই শরীর যেহেতু আছে, হ্যাঁ, তাই আপনাকে পরিবেশের, আপনার সাথে আরও অনেক শরীরই যুক্ত থাকবে, যারা আপনার সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে আপনার সাথে যুক্ত হতে চাইবে। তো তাদের সাথে কিভাবে কমিউনিকেশন আপনি রাখবেন, কি ধরনের রিলেশন বিল্ড আপ করলে সকলের সাথে আপনার ভালো থাকবে, পাবলিক কমিউনিকেশন ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাবে। কারণ সকলের সাথে ভালো রিলেশন রেখে চলতে হবে। তো পরিবারের সাথে, প্রত্যেক ব্যক্তির সাথে, প্রতিবেশী, ব্যক্তি ওয়াইজ রিলেশন, কোন ব্যক্তির সাথে কী ধরনের রিলেশন রাখা যায়, পাবলিক ডিলিংস যেটাকে বলা হয়, কমার্শিয়াল ভাষায়, বিজনেস ম্যানেজমেন্টের ভাষায় পাবলিক ডিলিংস। তো এই যে বিষয়গুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরিবেশকে কিভাবে সুন্দর রাখা যায়। আপনি আমাদের বড় বড় শহর যেমন কলকাতাগুলো যান, দিল্লি, মুম্বাইতে যান, এগুলো শুধু সিটির নামে, কোনো পরিবেশ নেই। তো রাস্তার পাশে হাঁটতে পারবে না, নাক বন্ধ করে হাঁটতে হবে। ধুলো বালি চারিদিকে, গরম, নিজেরা থাকছে, নিজেদের পরিবেশ নিজেরা নষ্ট করছে। যেভাবে মুরগি দেখেছেন, যেখানে খায় সেখানে চারিদিকে ছড়িয়ে ফেলে, হ্যাঁ, সেই রকম মানে নোংরা করে ফেলে। এখানকার অবস্থা সেরকম। শিক্ষিত মানুষ বলছে, তাহলে তুমি তোমার পরিবেশটা ঠিক রাখো, যেখানে তোমার ছেলেমেয়েরা সুন্দরভাবে ফুলের বাগানে হাঁটতে পারবে, চলতে পারবে। না, আমি রুমের ভিতরেই ভালো থাকবো, রুমের বাইরে যা ইচ্ছা হয়। রুমের ভিতরে আছি, বাইরে প্রচুর গরম, এত জায়গাটা নষ্ট করেছে। রুমের ভিতরে সুন্দর সুন্দর সুগন্ধি, বাইরে বেরোলে নাক বন্ধ, না এসি গাড়িতে চলো, একবার দেখুন ধুলো বালি এসে না। এগুলো সত্য কি না? তাহলে শিক্ষার বহিঃপ্রকাশ কোথায়? কারণ ওটা প্রকৃত শিক্ষা তো ওখানে দেওয়া হয় না। ওখানে এক কেন্দ্রিক একটা শিক্ষা, জাস্ট দেহকে কিভাবে খাওয়াতে হবে, দেহকে কিভাবে ভোগ করাতে হবে, ভোগ বৃত্তির সমাজ ব্যবস্থা এখন শিক্ষায়। তাই প্রকৃত শিক্ষা তো এখানে রয়েছে। আপনার টাকা আছে, আপনি একটা ছোট বিল্ডিংয়ের পাশে বিশাল বড় একটা বিল্ডিং তুলে দিলেন,
আপনি একবারও চিন্তা করেছেন আপনার বিল্ডিংয়ের ছায়া ওই ব্যক্তির বিল্ডিংয়ের উপরে যেয়ে পড়বে? এতে ওর সবসময় যদি ছায়া থাকে ওর সমস্যা হবে না? আমার টাকা আছে, আমি বিল্ডিং করব না? আপনি বিল্ডিং করবেন, কিন্তু আপনার ছায়া তো আর তার গার উপরে দিতে পারেন না। ছায়াটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সিগারেট খাচ্ছে, আপনি জানেন যে সিগারেট খেলে 10% নিকোটিন আপনার ফুসফুস মানে অ্যাবজর্ব করে, 90% নিকোটিন বাইরে ফেলে দেয়। তাহলে 90% তো যারা সিগারেট খাচ্ছে না তাদের ফুসফুসের ভিতরে ঢুকছে, 9 জনকে এফেক্ট করছেন আপনি। তো কিসের শিক্ষা? সেজন্য পরিবেশ তত্ত্ব সম্পর্কেও একজন ভক্ত বা একজন আমাদের যে গুরুকুলীয় যে একটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা তাকে শেখানো হতো। জীবনযাত্রা কেমন হবে, কোথায় বসতি স্থাপন করলে সুন্দর বসবাস করা যায়, সেখানে বলা হচ্ছে যে অবশ্যই একটি নদীর পাড়ে বসবাস করা উচিত। নদীর পাড়ে অল্প কিছু সংখ্যক লোক নিয়ে সিম্পল লিভিং যেটাকে বলা হয়, নদীমাতৃক জীবন ব্যবস্থা থাকতে হবে। নদীমাতৃক জীবন ব্যবস্থা থাকলে নিজেদের 4-5 বিঘে জমি থাকবে, একটা কমিউনিটি, ছোট্ট একটা কমিউনিটি হবে। এই কমিউনিটি আগে ছিল আমাদের ভারতবর্ষে, তারপরে ব্রিটিশ আসার পরে সেটাকে কলোনিজম যেটাকে বলা হয়, কলোনাইজ করা হলো, সেটাকে সিটি লাইফে ঢোকানো হলো। আর সিটি লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম, আর আগামী যে দিন আসছে, ভবিষ্যৎ বাণী তো দিতে পারি না, তবে সিস্টেম এমন আসছে যে সিটি একসময় ধ্বংস হতে শুরু করবে, কলির প্রভাব। কারণ সিটিতে তো সব কিছু নষ্ট করছে। সেই জন্য উত্তম হচ্ছে কি, উত্তম হচ্ছে যে যার গ্রামে ফিরে যাওয়া, নদী কেন্দ্রিক বা একটা বৃহৎ জলাশয় কেন্দ্রিক জীবনযাপন স্থাপন করা। লিভ সিম্পলি, থিঙ্ক হাই। বলবেন যে প্রভু এটা প্র্যাকটিক্যাল নয়। হ্যাঁ, হতে পারে আপনার জন্য এটা প্র্যাকটিক্যাল নয়, কিন্তু আমাদের এখানে আমরা দেখছি অনেক বিদেশিরা তাদের অতি উন্নত জীবন ব্যবস্থা ছেড়ে এখানে এসে তারা ওইভাবে ওই ডিজাইনে জীবনযাপন করার চেষ্টা করছে। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তারা নিজেদের মতো করে, তারা কিন্তু এখন অলরেডি অর্গানিক ফসল তারা উৎপাদন করা শুরু করেছে। যদিও তারা হয়তো সবসময় নিজেরাই করছে না, লেবার দিয়ে, যেহেতু তাদের টাকা আছে লেবার দিয়ে করাচ্ছে, কিন্তু তারা এটা করা শুরু করে দিয়েছে। তারা বুঝতে পারছে আগামী দিন পৃথিবীতে খাদ্য সংকট তৈরি হতে যাচ্ছে। তাই এখন থেকেই ভূমিকেন্দ্রিক জীবন। চাকরি থাকলে কী হবে, টাকা থাকলে কী হবে, খাদ্য থাকবে না তো খাদ্য পাবেন কোথায়? আপনি বিশুদ্ধ জল পাবেন কোথায়? কতদিন জল কিনে খাবেন? কতদিন আপনি অক্সিজেন কিনতে পারবেন? সেই জন্য গাছ যেখানে আছে, বনায়ন যেখানে আছে, জল যেখানে, বিশুদ্ধ জল আছে যেখানে, সেখানে যে থাকতে হবে। আর নদী কেন্দ্রিক জীবন, নদীর জল কখনো, যেটা হচ্ছে আপনার সবসময় বহমান নদী, সেখানে কখনো জল নষ্ট হয় না। তো এই শিক্ষাগুলো গ্রহণ করার জন্যই এই শ্লোকটা, যে যিনি শরীরকে জানেন, তো শরীরের সাথেই তত্ত্বগুলো রয়েছে। শরীরকে জানা মানে ও তাহলে আমি এই বডি, আর না আমি এই বডি না, আমি এই আত্মা, আর এই শরীর আমার নয়, এটা আমার দেওয়া হয়েছে, এইটুক সাফিসিয়েন্ট নয়। এরকম ততমতো করা জ্ঞান সাফিসিয়েন্ট নয়। মূল জ্ঞানটি এটার বোঝার সাথে সাথে আপনাকে ওই দিকে অ্যাক্টিভ হতে হবে, যেটা আমরা দেখছি মায়াপুরে। সেইভাবে ভক্তরা সেইভাবে নিজেদেরকে আস্তে আস্তে, কিছু ভক্তরা, সব ভক্তরা এটা বুঝতে পারছে না, তারা এখনও কিন্তু সেইভাবেই জীবনযাপন করছে যেভাবে হয়তো তারা কলকাতায় ছিল, কলকাতা থেকে এসেও এখনও সেই ফ্ল্যাট সিস্টেমে সেইভাবে জীবনযাপন করছে। তো জীবনে আগে হয়তো একটু খারাপ ছিল, এখন ভগবানের নাম করছে, কিন্তু ভগবদ্গীতার যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য হয়নি। মূল উদ্দেশ্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান এখানে বললেন, দেখুন ভগবদ্গীতা আগেও বলেছে, এখনও বলছে, কোডিং ভাষায় লেখা আছে, কোডিং ভাষায়, যেমন E=mc²। তো E=mc², এই একটা প্রিন্সিপাল, EMC, ব্যাস এইটুকুই, আর কি। কিন্তু এই ইকুয়েশনের উপরে অনেক বড়, কিছু অনেক বড় অনেক কিছু দাঁড়িয়ে গিয়েছে। ঠিক তেমনি এখানে পরমেশ্বর ভগবান বললেন এই শরীরকে ক্ষেত্র নামে ব্যবহৃত, এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা। তার শরীরকে তো জানতে হবে, তো শরীরের সাথে এগুলো তো জানতে হবে। জানতে হবে কিনা, যেমন একজন ড্রাইভার, পাক্কা একজন ড্রাইভার, সে যখন ড্রাইভিং শেখে,
সে মেকানিক্যালও শেখে, এমন না সে শুধু ড্রাইভিং করবে, সে সাথে সাথে মেকানিক্যাল। কারণ রাস্তায় মাঝখানে যদি তার গাড়িটা ডিস্টার্ব করে, তখন সে এমন জায়গায় যে ডিস্টার্ব করলো যে আশেপাশে কোথাও তার গ্যারেজ নেই, সে কী করবে তখন যাতে সে ওই গাড়িটা ঠিক করতে পারে। এই জন্য গাড়ির ভিতরে ঠিক করারও অনেক জিনিসপত্র থাকে। অনেক সময় টায়ার পাংচার, এই জন্য প্রত্যেক গাড়িতে দেখবেন প্রায় গাড়িতে এক্সট্রা থাকে, চাকা লাগানো থাকে। এখন চাকাটা যদি সে না ঠিক করতে পারে, এটাকেই বলা হয় ক্ষেত্রজ্ঞ জ্ঞান। প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতে হবে। শরীর আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু এই শরীরকে তো নিয়ন্ত্রণ করা শিখতে হবে, শরীরকে তো পরিচালনা করা শিখতে হবে। আর শরীরের ভিতরে যদি সাময়িক কিছু ডিস্টার্ব হয়, সেটাকে তো নিজেই ঠিক করার চেষ্টা করতে হবে। না, ডাক্তার তো আছে, আরে ডাক্তারের কাছে যাবেন, তবে তো তার আগে তো আপনাকে ঠিক করতে হবে। ডাক্তার পর্যন্ত বেশিরভাগ হার্ট অ্যাটাক করার পরে ঘরেই মানুষ মরে যায়। তো হার্ট অ্যাটাক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কী উপায় আছে, সেই উপায় তো আপনাকে জানতে হবে। শরীর একখান দিয়েছে যে আপনি একখান গাড়ি পেয়েছেন, শুধু ড্রাইভ করবেন, ড্রাইভ করতে খুব আনন্দ, তাই না? এটা প্রকৃত জ্ঞান নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে এই শরীর সম্পর্কে জানতে। ভগবান তো স্পষ্ট করে বললেন, যিনি এই শরীরকে জানেন। আপনি শরীরকে কতটা জানেন? শরীরের সমস্ত কলকবজা সম্পর্কে জানুন। বলে আমি কি ডাক্তার? আপনার ডাক্তার হওয়ার কথা কে বলেছে? জ্ঞান নিতে কি সমস্যা? যাতে অন্তত ছোটোখাটো, অনেক সময় গ্যাসের ব্যথায় মানুষ হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে, তো কমসে কম গ্যাসটা তো ঘরে ঠিক করা যেতে পারে, মাথা ব্যথা তো ঠিক করা যেতে পারে। বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভেঙে গেল, তার জন্য নয় আপনি শৈল চিকিৎসক যারা আছে সার্জারি ডিপার্টমেন্টে আপনি গেলেনই, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো তো ঘরে আপনার ঠিক করার। একটু গা গরম হয়েছে, চলে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার এই বড় একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল, অথচ দেখা যাচ্ছে অত কিছু নয়, সামান্য কিছু। এই সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। এই জন্য পরমেশ্বর ভগবান এখানে বললেন, যিনি শরীরকে জানেন। জানার চেষ্টা করুন। প্রথম শরীরকে জানুন, শরীরের সাথে কি কি সংগঠিত হয় খাতায় লিখুন। খাতায় লিখুন যে এই শরীর আছে, শরীরের সাথে কি কি সংগঠিত রয়েছে। যেভাবে আমি বললাম, শরীরের সাথে ক্ষুধা সংগঠিত রয়েছে, ক্ষুধার সাথে খাদ্য রয়েছে, তো খাদ্য উৎপাদন করা শিখুন। বলুন আমি তো ফ্ল্যাটে থাকি, খাদ্য উৎপাদন, ফ্ল্যাটে থাকলে তো আর আপনার শরীর সম্পর্কে আপনি কি আর জানতে পারবেন। শরীরের সাথে রোগ সম্পর্কিত রয়েছে, রোগ থেকে কি কি রোগ আপনি ঘরে বসে নিরাময় করতে পারেন। বাজারে আয়ুর্বেদের বই কিনতে পাওয়া যায়, ভালো কোনো লেখকের ভালো কোনো ব্যাখ্যাকৃত আয়ুর্বেদের বই কিনুন, আয়ুর্বেদের ঔষধ ঘরে সাজিয়ে রাখুন। অনেক সময় বলবেন যে প্রভু অত গাছ এখন পাওয়া যায় না, আর গাছ অত চিনিও না। হতে পারে, ঠিক আছে, আয়ুর্বেদ যে সকল আপনার রয়েছে, ঔষধের দোকান রয়েছে, সেখান থেকে কিছু কিছু জিনিস অল্প অল্প করে ঘরে পারচেস করে রাখুন, লিখে রাখুন এটা এটার জন্য, এটা এটার জন্য, এটা এটার জন্য। এমন কিছু হলো টুক করে নিয়ে নিলেন, দেখবেন আর বেশি কিছু আপনার বেশি দৌড়াদৌড়ি করতে হবে না। তো শিখতে শুরু করুন। দেখুন, একটা ডাক্তারও কিন্তু ছোটোবেলা থেকে আমার আপনার মতো 1-2 পড়ে তারপরে ডাক্তারি কলেজে ভর্তি হয়ে ডাক্তারি শিখেছে। আপনিও এখন থেকে 10 বছর 15 বছর যদি ডাক্তারি পড়েন, তো আপনিও ডাক্তার হয়ে যাবেন। শিখতে শুরু করুন। এই জন্য পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে শরীরকে জানো। শরীরের সাথে সব কিছু। ব্যায়াম করুন, গা যাতে একটু সবল হয়। হ্যাঁ, কেউ যাতে হঠাৎ করে আপনাকে আঘাত করতে গেলে আপনি প্রতিরোধ করতে পারেন। শিখতে থাকুন। তারপরে হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আত্মা সম্পর্কে। এবার আত্মা সম্পর্কে আপনাকে জানতে হবে। যে আত্মা সম্পর্কে জানতে গেলে আপনাকে আত্মা সম্পর্কে জ্ঞান, অর্থাৎ বৈদিক জ্ঞান গ্রহণ করতে হবে, স্পিরিচুয়াল নলেজ যেটাকে বলা হয়। অর্থাৎ এই এক শ্লোকের ভিতরে কত কিছু ঢোকানো আছে। ভৌতিক জগতে যত ডিপার্টমেন্ট আছে সব ঢোকানো আছে, আধ্যাত্মিক জগতের যত ডিপার্টমেন্ট আছে সমস্ত শাস্ত্র পুরাণ উপনিষদ আপনাকে পড়তে হবে, কারণ আপনি ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে চাইছেন। এই এক শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন, তোমাকে বসে থাকলে হবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ব্যায়াম করতে হবে, তোমাকে প্রাণায়াম করতে হবে, তোমার খাদ্য তোমাকে উৎপাদন করা শিখতে হবে, তোমার চিকিৎসা ব্যবস্থা তোমাকে শিখতে হবে, সব কিছু তোমাকে শিখতে হবে। আয়ুর্বেদের বই আমার কাছেও রয়েছে, টুকটাক করে আমি আমারগুলো যত ভগবানের কৃপায় যতটা পারি নিজে নিজে ঠিক করার চেষ্টা করি। খুব বড় মাপের কিছু হলে সেটা আলাদা ব্যাপার। তো
তো সেজন্য এই শ্লোকটির ভিতরে অনেক কিছু আছে, আপনারা পড়বেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। এ বিষয়ে আপনাদের কি অভিমত কমেন্ট সেকশনে লিখবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।